তো ভাই, শেয়ার মার্কেটে আসতে হলে প্রত্যেককেই টেকনিক্যাল সেটআপ সম্পর্কে কিছু জানতে হয়। শেয়ার মার্কেটে কোন চার্টটা সবচেয়ে ভালো কাজ করে সেই সিস্টেম সম্পর্কে জানতে হয়। মার্কেট ড্রয়িং, কিভাবে ইন্ডিকেটরের হেল্প নিয়ে কাজ করতে হয়, কিভাবে মার্কেটের ক্যান্ডেলগুলা স্কেল করতে হয়, A to Z সবকিছু আমরা আজকে একটা ওয়েবসাইটের মাধ্যমে জানবো, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। এই ট্রেডিং ভিউটা এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি ফিউচার ট্রেড, স্পট ট্রেড, ফরেক্স ট্রেড, A to Z সকল কয়েনের লিস্ট পাবেন এবং সকল কয়েনের মার্কেট চার্টগুলা এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা ট্রেডিং ভিউ লিখে সার্চ করব গুগলে। প্রথমে যে সাইটটা দেখব tradingview.com, এই সাইটে চলে যাব। তো ট্রেডিং ভিউ সাইটে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টস দেখতে পাচ্ছি, প্রোডাক্টস এর পরে এখানে হচ্ছে সুপার চার্ট, এই অপশনে আমরা চলে যাব। তো সুপার চার্টে আসার পরে এখানে আমাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করতে বেশি কিছু লাগে না, আপনি একটা জিমেইল দিয়ে কন্টিনিউ করে দিবেন। মেবি মনে হয় পাসওয়ার্ডও লাগে না, একদম সহজ। এখানে জাস্ট আপনার জিমেইলটা দিয়ে দিবেন, কন্টিনিউ ক্লিক করে দিবেন। আপনার পাসওয়ার্ডও দেওয়া লাগবে না, অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। তো সাইন আপ করার পর আমরা হচ্ছে প্রোডাক্টস অপশনে যাব। অপশনে গিয়ে হচ্ছে সুপার চার্ট, ওই অপশনটা ক্লিক করলে এই ইন্টারফেসটা দেখতে পাবো। এখন হচ্ছে আমরা মাউসের রাইট অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে সেটিংস, অর্থাৎ বেসিক আমরা কিছু কাজ করে নেব। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আপনার টাইম জোনটা সিলেকশন করে নিতে হবে। তো এখানে বাংলাদেশি টাইম অনুযায়ী +6 এই অপশনটা আমরা সিলেকশন করে নেব। UTC +6 ঢাকা, আমরা এই অপশনটা, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এই অপশনটা সিলেক্ট করে নেব। আর যারা কলকাতায় আছেন তারা হচ্ছে এই অপশনটা সিলেকশন করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে ওকে করে দেবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যাদের এরকম সাদা স্লাইড দেখলে প্রবলেম হয়, চোখে সমস্যা হয়, তারা চাইলে এটাকে ডার্ক মোড করে নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যে জিমেইলের অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ডার্ক থিম, এটা আপনি অন করে দিলে আপনার পুরো সিস্টেমটা ডার্ক মোডে চলে আসবে। তো ট্রেডিং ভিউ ওপেন করার পর এই দুইটা কাজ বেসিক করে নেবেন। বেসিক করার পর এখন আমরা সাধারণত যে কোনো কয়েন, ট্রেডিং ভিউতে আমরা সাধারণত কয়েন অ্যানালাইসিস করব। যে কোনো কয়েন অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে স্যাম্বল সার্চ, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল থাকবে। এখন হচ্ছে আপনি এখান থেকে আপনার কয়েন সার্চ দিতে পারেন। যেমন আপনি যদি বিটিসি সার্চ করে দেন, তো আপনি যদি বিটিসি লেখেন, অর্থাৎ বিটকয়েনের উপর ট্রেড করতে চান, কোন ধরনের ট্রেড করবেন, স্টক, ফান্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, অর্থাৎ আপনি আপনার চাহিদা অনুযায়ী অপশনগুলো সিলেকশন নেবেন। যারা ফিউচার ট্রেড করেন বিটকয়েনে, তারা হচ্ছে ফিউচার অপশনটা সিলেক্ট করতে পারেন। যারা ক্রিপ্টো রিলেটেড ট্রেড করবেন, তারা ক্রিপ্টো অপশনটা সিলেক্ট করবেন। যারা ফরেক্স নিয়ে বিটকয়েন ট্রেডিং করবেন, তারা ফরেক্স অপশনটা সিলেকশন করতে পারেন। অর্থাৎ এটা আপনার ইচ্ছা। আর নিচে যে এগুলো লেখাটা দেখতে পাচ্ছেন, এটা যেমন বিটস ম্যাপ, এটা হচ্ছে কয়েনবেজ, ইন্ডেক্স, ক্রিপ্টো, বাইন্যান্স, এগুলো হচ্ছে এক একটা ব্রোকার। আপনি চাইলে এই বিটকয়েনটা কোন ব্রোকারের চার্টের মাধ্যমে আপনি অ্যানালাইসিস করবেন। এক এক ব্রোকারের চার্ট এক এক রকম হয়। যারা বাইন্যান্সের মাধ্যমে বিটিসি অ্যানালাইসিস করবেন, তারা হচ্ছে এখানে বাইন্যান্স ক্লিক করলে সাথে সাথে বাইন্যান্সের বিটকয়েনের যে চার্টটা আছে সেটা আপনার কাছে শো হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনি এই সার্চ বারে হচ্ছে আপনার কয়েনগুলো নির্বাচন করতে পারেন, বা আপনি যদি ফিউচার ট্রেড করেন কোন ব্রোকারের মাধ্যমে করবেন, ওগুলা হচ্ছে আপনি এখান থেকে সার্চ করে নির্বাচন করতে পারেন। তারপরে হচ্ছে ট্রেডিং ভিউতে দ্বিতীয় যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ফ্রেম, অর্থাৎ আপনি কোন টাইম ফ্রেমে ট্রেডিং গুলা করবেন। 1 মিনিট, 1 মিনিট করলে আপনি 1 মিনিট সিলেকশন করে দেবেন। আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেডিং করতে চান তাহলে 5 মিনিট সিলেকশন করে দেবেন। আপনি যদি হচ্ছে 15 মিনিটের টাইমে ট্রেডিং করতে চান তাহলে 15 মিনিট করে দেবেন। আপনি যদি চান যে একদিনের টাইম ফ্রেমে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরো ট্রিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন। যে একদিনের টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন, সেক্ষেত্রে আপনি একদিনের চার্টটা নিতে পারেন। তো এখানে টাইম ফ্রেমের মূলত জিনিসটা হচ্ছে এই যে এক একটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে একদিন করে। আপনি যদি 15 মিনিট করে নেন তখন হবে এক একটা ক্যান্ডেলের সময়সীমা 15 মিনিট করে। এই যে এখন যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যেমন আমি 15 মিনিট পছন্দ করেছি। তো এখন যে ক্যান্ডেলগুলো দেখেছেন, এক একটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে 15 মিনিট। 15 মিনিট পর তারা নতুন করে দ্বিতীয় ক্যান্ডেল তৈরি করে। আর টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনি 1 আওয়ার দেন তখন হবে এই এক একটা ক্যান্ডেলের সময়সীমা হবে 1 ঘন্টা। অর্থাৎ আপনি কোন টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস গুলা করবেন সেই সময়টা আপনি এই টাইম ফ্রেমের এই জায়গা থেকে নির্বাচন করতে পারবেন। আর অনেক সময় দেখা গেছে আমি এখন 1 মিনিট, এই 1 মিনিট টাইম ফ্রেমটা
পছন্দ করলাম, সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে ছোট ছোট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি করবেন, ডান পাশে যে প্রাইসটা আছে, এই যে এই প্রাইসের অপশনে ক্লিক করে মাউসের যেই চাকাটা আছে সেটা ঘুরিয়ে দিবেন, দেখবেন যে এটা আস্তে আস্তে উপরে বড় হচ্ছে। এইভাবে হচ্ছে আপনি টাইম ফ্রেম বড়, ক্যান্ডেল গুলা বড় এবং ছোট করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ক্যান্ডেল, অর্থাৎ আমরা যে ক্যান্ডেল গুলা নিয়েছি এই ক্যান্ডেল গুলার ডিজাইন কেমন হবে। আপনি চাইলে বার কালারের ডিজাইন গুলা নিতে পারেন, তখন আপনি বার ক্লিক করলে ক্যান্ডেল গুলা এরকম দেখতে পারবেন। আপনি যদি এই ক্যান্ডেলসে ক্লিক করেন এরকম চিত্র দেখতে পারবেন। তবে না 80% 90% ট্রেডাররা এই ডিফল্ট ভাবে যে ক্যান্ডেলের ডিজাইনটা দেওয়া থাকে এটাই পছন্দ করে থাকে। আপনার এখানে আরেকটা ক্যান্ডেল জনপ্রিয়, সেটা হচ্ছে হেরিকেন আশ্বিনী। এই ক্যান্ডেলটাও অনেকে সবাই ব্যবহার করে, দেখেন যখন গ্রিন হয় তখন মার্কেট আপ হয়, যখন রেড হয় মার্কেট ডাউন হয়। এই ক্যান্ডেলটাও আপনি পছন্দের লিস্টে রাখতে পারেন। তো আমি ডিফল্ট ভাবে যেটা আছে ওইটাই রেখে দিলাম। আর এই ট্রেডিং ভিউ ব্যবহার করার সবচেয়ে জনপ্রিয় কারণ হচ্ছে এটাতে প্রচুর ইন্ডিকেটর পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়, পেইডে পাওয়া যায়। তো ওই ইন্ডিকেটর গুলো আপনি কোথায় পাবেন, এই যে ইন্ডিকেটরস যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করলে আপনি কোন ইন্ডিকেটরের হেল্প নিয়ে আপনি ট্রেডিংটা কমপ্লিট করবেন। যেমন আমি সার্চ করলাম ইএমএ, আমি ইএম এর মাধ্যমে ট্রেডিংটা করব। সেক্ষেত্রে আমি মুভিং এভারেজের যে ইন্ডিকেটর লাইনটা আছে সেটা একবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে মুভিং এভারেজ। তো আপনি যদি চান, এটা তো ডিফল্ট ভাবে মুভিং এভারেজ দেওয়া আছে, আপনি যদি এই মুভিং এভারেজটা আরেকটু মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটরের যে সেটিংস অপশন আছে এই সেটিং অপশনে গিয়ে আপনি আপনার মতো এটাকে লেন্থ কত দিবেন, আপনি 50 দিবেন না 100 দিবেন সেটা আপনি নির্বাচন করতে পারেন। তারপর হচ্ছে কি রকম স্টাইলে থাকবে, লেভেল প্রাইস কি থাকবে কি থাকবে না, এগুলা দিয়ে আপনি ওকে ক্লিক করে দিলে তখন হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার ইন্ডিকেটর গুলা মডিফাই করতে পারবেন। তবে ট্রেডিং ভিউতে আপনি ফ্রি ভার্সন হিসেবে একসাথে দুইটা ইন্ডিকেটর আপনি চার্টে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখানে ইএমএ নিলাম, আরেকটা নিলাম এমএসিডি, মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, এই অপশনটা নিলাম। আমি কিন্তু তৃতীয় আর কোনো ইন্ডিকেটর নিতে পারবো না। তৃতীয় কোনো ইন্ডিকেটর নিতে হলে আমাকে এই দুইটার যে কোনো একটা ডিলিট করে তারপরে হচ্ছে ইন্ডিকেটরটা বাছাই করতে হবে। আর যদি আপনি বেশি নিতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রেডিং ভিউর পেইড ভার্সনটা ব্যবহার করতে হবে। তবে আমি মনে করি ট্রেডিং ভিউ ফ্রিতে যে পরিমাণ ভ্যালু দিয়েছে মাশাআল্লাহ, একজন ট্রেডার ক্ষেত্রে এর চেয়ে বেশি আর কিছু লাগে না। তারপরে হচ্ছে এখানে যে বাম পাশের অ্যারো চিহ্নটা, যেই টুলসটা দেখতে পাচ্ছেন, টুলসের কিছু কাজ আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম কিছু টুলস আমি দেখাবো। তো এখানে যে টুলসটা আছে এখানে আপনি ক্রস চিহ্ন ব্যবহার করলে দেখেন মার্কেটের মাউসের বাটনটা ক্রস হবে। আপনি যদি এখানে ডট সিলেকশন করেন তখন হচ্ছে আপনার এখানে ডট অপশনটা সিলেক্ট হবে। আপনি যদি এখানে অ্যারো ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে মাউসের যে ডিফল্ট ডিজাইনটা আছে ওইটার মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যে ড্রয়িং টুলসটা আছে, এটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইনগুলো আপনি যেমন এখানে ধরে এখান থেকে টান দিয়ে আবার ক্লিক করলে এখানে আপনি ট্রেন্ডগুলো ড্রয়িং করতে পারবেন। তারপর হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন, আপনি হরিজন্টাল লাইন, এই যে দেখেন এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা লাইন একবার ক্লিক করে প্র্যাকটিস করতে হবে। সাধারণত হরিজন্টাল লাইন এবং ট্রেন্ড লাইন এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো হরিজন্টাল লাইন হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল কোন জায়গায় আছে, একটা ক্লিক করলে আপনি আপনার সাপোর্ট লেভেল গুলা বসাতে পারবেন। যেমন এই জায়গায় সাপোর্ট লেভেল আছে, এভাবে টেনে ধরে নিয়ে বসাতে পারবেন। আবার আপনি যদি চান যে এটার কালারটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে, যেমন আমি এটা গ্রিন দিলাম, তারপর আপনি যদি মোটা করতে চান আর তারপর 3px দিতে পারেন, আর একটু বড় করতে চাইলে 4px দিতে পারেন, যদি আরো চিকন করতে চান 1px দিতে পারেন। কালারটা যদি আরো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কাস্টমাইজ করে আপনার মন মতো ডিজাইন গুলা করতে পারবেন। আর যদি এই ট্রেন্ড লাইন গুলা ডিলিট করতে চান সেক্ষেত্রে ট্রেন্ড লাইনের দাগের উপরে ক্লিক করে আপনি এই যে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যদি ইন্ডিকেটর ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনার ইন্ডিকেটরটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আরো কিছু কয়েন আছে, যেমন লং পজিশন, আপনি যদি একটা কয়েন বাই করতে চান সেটার স্টপ লস কোথায় দেবেন, তারপর হচ্ছে টেক প্রফিট কতটুকু নেবেন আপনি এখানে নির্বাচন করতে পারবেন। তারপর হচ্ছে এই কয়েনের ডাটাগুলা ডিফল্ট ভাবে এখানে শো করবে যে আপনার এখানে কত পার্সেন্ট গেলে আপনাকে প্রাইসটা কত পার্সেন্ট হওয়া লাগবে, বিস্তারিত যে ডিফল্ট ডাটাগুলো আছে ওগুলা এখানে শো হবে। এগুলো আপনি চার্টে অ্যাপ্লাই করে মার্কেটে ট্রেড নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে যে অপশনগুলো আছে, যেমন এই অপশনগুলোতে হচ্ছে ব্রাশের মাধ্যমে আপনি এখানে মার্ক করে আপনার দেখতে পারবেন, নিজে নিজে মার্ক করতে পারবেন যে মার্কেট এখানে সাপোর্ট, মার্কেট এইভাবে আপে উঠতেছে। তারপর আপনি চাইলে যে কোনো সংখ্যা আপনি এখানে উল্লেখ করতে পারেন।
তো এগুলা ডিলিট করতে গেলে দেখা গেছে ধরে ধরে ডিলিট করতে হবে। সেক্ষেত্রে আপনার যে ডিলিট অপশনটা আছে এই ডিলিট অপশনে এখানে ক্লিক করলে দেখেন রিমুভ 6 ড্রয়িং, এখানে ক্লিক করলে সবগুলা রিমুভ হয়ে যাবে। তারপরে যদি আপনি কোনো রেঞ্জ অ্যাড করতে চান, যেমন এই রেঞ্জটা অ্যাড করতে যাচ্ছি, এই রেঞ্জের ভিতরে মার্কেট, এই রেঞ্জের ভিতরে মার্কেট যতবার বাড়ি খেয়েছে প্রত্যেকবারই মার্কেট উপরে গেছে, আপনি এভাবে হচ্ছে রেঞ্জগুলো ড্র করতে পারবেন। এখানে আপনার টেক্সটও লিখতে পারবেন, এখানে আপনি কিছু টেক্সট লিখতে পারবেন। এগুলা প্রত্যেকটা আপনার ধরে ধরে শিখতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কেল। এই যে স্কেলটা আছে, স্কেলের ব্যবহার কি করব, যেমন এই লেভেল থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত কত পার্সেন্ট আপ হয়েছে, মার্কেটে কতদিন সময় লাগছে এতটুকু আপ হইতে, বিস্তারিত ডিটেলস ডাটাগুলো আপনি রেঞ্জের মাধ্যমে পাবেন। আবার এই রেঞ্জটা ক্লিক করে উপর থেকে এখানে মার্কেট কত পার্সেন্ট ডাউন হয়েছে, বিস্তারিত ডাটাগুলো আপনি এই স্কেলের মাধ্যমে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে এই অপশনে তেমন কোনো কাজ নেই, এখানে আপনি চাইলে আপনার ফেভারিট কয়েনগুলা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে অ্যাড স্যাম্পল, এখানে ক্লিক করলে আপনি কোন কয়েনটা অ্যাড করতে চাচ্ছেন সেই কয়েনটার নাম উল্লেখ করে দিবেন। যেমন আপনি যদি টোন কয়েন অ্যাড করতে চান তাহলে টোন সিলেকশন করে এখানে হচ্ছে যে প্লাস মার্ক আছে এটা ক্লিক করলে আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা সাধারণত ট্রেডিং ভিউতে যেই বেসিক অপশনগুলো দেখাইছি এগুলার মাধ্যমে কাজ করে থাকি, এগুলাই হচ্ছে আমরা সাধারণত সবচেয়ে বেশি চার্টে অ্যাপ্লাই করে থাকি। তারপর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিটা অপশন একবার ক্লিক করে দেখবেন যে কোন অপশনের কি কাজ। এগুলো হচ্ছে বিস্তারিত আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্তে চলে আসবে। সবকিছু তো আর ধরে ধরে দেখানো সম্ভব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে বিষয়টা হবে আমার ভিডিও করার উৎসাহ আরো বেশি হবে, আপনাদেরকে বেশি বেশি ভ্যালু দিতে পারবো। পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করা যায়, কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনার বিষয়টা হেল্পফুল হবে সেটা আপনি বিস্তারিত কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আরেকটা বিষয় হচ্ছে মার্কেটের টিপস, ফ্রিতে সিগন্যাল এবং মার্কেটের নিত্য নতুন আপডেট জানতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন। সবকিছু তো আর ইউটিউবে ভিডিও করে দেখানো সম্ভব হয় না। পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল আমি যখন খুশি তখন মার্কেটের আপডেট দিই, মেসেজ দিই, ফ্রি সিগন্যাল দিই। এই মার্কেটের কোনো ফোমো হলে বিস্তারিত সাথে সাথে জানাই, ওগুলো তো আর সাথে সাথে ভিডিও করা সম্ভব না। এই জন্য আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।